দেখেন আজকে আমরা বলবো সেল রেফারেন্স নিয়ে কথা বলবো, ঠিক আছে? আমরা চলে আসছি এক্সেলে, আমরা ডেমো বানাই যে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা হচ্ছে আমরা করতে পারি রিলেটিভ আর একটা হচ্ছে অ্যাবসোলিউট সেল, আর একটা হচ্ছে কি কয়টা সেল? দুইটা, রিলেটিভ সেল একটা হলো কি অ্যাবসোলিউট সেল। রিলেটিভ সেলটা হলো কি অ্যাবসোলিউট সেল। যদি আমরা এই টাইপের একটা শিট বানাই, যেমন সেলস ম্যানেজার ম্যানেজার আমরা কমটাকে বড় করি, তারপর লিখতে পাই আমরা পজিশন, তারপর লিখতে পারি সেলস, ওকে, সেলস অ্যামাউন্ট, তারপর আমরা রাখতে পারি কমিশন। কি রাখতে পারি? কমিশন লিখতে হয়েছে না? হ্যাঁ, কিন্তু আজকে বলবো সেলস এখন বুঝতে হবে এটা কিভাবে কাজ করে। এটা অনেকে পারে না, সমস্যা নেই। এটা কমিশন আর ওখানে তো সাইজ দেখেন কম বলা হচ্ছে, ওখানে তো সাইজ ডিফল্ট নিয়ে নেবে, ডিফল্ট বলা দেওয়া। আচ্ছা, বাইরে দেওয়া এখন হচ্ছে ফিক্সড কমিশন। ওকে, আমি ঘরটাকে স্টাইলিশ করলাম একটু, ফরম্যাটিং গিয়ে সাপোজ সেলে যাই, এখানে গিয়ে 6% দিই। ওকে, 6% দিয়েছি আমরা। আর এখানে বলছি সেলস ম্যানেজার, যেমন রহিম, আব্দুল, করিম, রহমান, তারপর হচ্ছে হৃদয়, এন্টার, তারপর হচ্ছে কি দেওয়া যায়, রাহেলা, তারপর হচ্ছে জুবায়ের, এন্টার, তারপর কি দেওয়া যায়, আমরা যে সেল নাম্বারটা কিন্তু দিই নাই, দিতে পারি, ঠিক আছে? এখন আমার আগে একটা কলাম দরকার, তাহলে কি করতে হবে বলেন তো? এই যে পূর্বে একটা কলাম দরকার, ইনসার্ট শিট কলাম চলে আসছে, এখন সিরিয়াল নাম্বার। তাহলে আমাদের পাশাপাশি অপশনাল কাজ চলতেছে, আবার পাশাপাশি শিট ফর্মুলা ফাংশন হয়ে যাচ্ছে। একটা ব্যাপার মাথায় রাখবেন, যদি আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এটাকে বলা হয় ফর্মুলা, কি বলা হয়? বাট আমরা যদি কোনো অপশন ইউজ করি এটাকে বলা হয় ফাংশন। কি বলা হয়? যেমন সাম ইউজ করছি না, ইফ ইউজ করছি না, এটা একটা ফাংশন। ইফ একটা ফাংশন, সাম একটা ফাংশন, অটো যেখানে আছে অ্যাভারেজ, মিন, ম্যাক্স, এগুলো একটা ফাংশন। বাট যোগ বিয়োগ আসলে কি ফর্মুলা, কি ম্যাথমেটিক্যাল সিম্বলগুলো কি হয়? ফর্মুলার কাজ হয়। আচ্ছা, আর কি করতে পারি? জামাল, তারপর কি দেওয়া, জুনায়েদ, রাকিব, তার ডজন সেলসম্যান, এরা সবাই হলো কি সেলসম্যান, এসআর, সেলস রিপ্রেজেন্টেটিভ। আমি জাস্ট ড্রাগ করি, চলে আসছে। ওকে, খেয়াল রাখবেন এখানে আমাদের এক্সেলে 3টা কার্সর পাওয়া যায়। কয়টা কার্সর পাওয়া যায়? কি কি দেখেন, আমি যখন লেয়ার ক্লিক করি, এ দেখেন এটা প্লাস আসছে না, এটা হলো একটা কার্সর, এটা কি মুভিং কার্সর, মুভ কার্সর। কি বলা হয়? মুভ। আপনি চাইলে রহিমটাকে নিচে মুভ করতে পারেন, দেখেন ড্রাগ করেন, অলরেডি ডাটা হেয়ার চলে আসছে, দেখা চলে গেছে। এটা কি মুভ করতে পারবেন? কি করতে পারবেন? মুভ করতে পারবেন, ঠিক আছে? আগেটা মুভ হবে না, যেটা রয়ে গেছে ওখানে, যেমন কোয়েমকে মুভ করতে পারবেন এ প্লাস সিম্বল দিয়ে। আর এটা আসছে কি হতে, দেখেন এটাও সেম কাজ করবে, সিলেকশন, এটা প্লাস আসছে, আগেটা চিকন এরও কি ছিল, ঠিক আছে? আর এটা আসছে কি দেখেন তো, একদম প্লাস। এটাতে কি করতে পারবেন? সিলেকশন করতে পারবেন। কি করতে পারবেন? আর আমি যে সেলের পাওয়ারে যেমন এটার পাওয়ার নিয়ে যাই, যেমন এগুলো কেটে দিই, ডিলেট, একদম কর্নার দেখেন আরেকটা প্লাস আসছে। এটাতে কি হয়? ফিল হ্যান্ডেল, অটো ফিল হয়ে যাবে। ডাবল ক্লিক করি, এই লেখাটা সেম একটা ফিল হয়ে যাবে। ওই কয়টা কার্সর পাইছি আমরা? একটা হলো মুভ করার জন্য, একটা সিলেকশন করার জন্য, একটা হলো কি ফিল হ্যান্ডেল। এগুলো খেয়াল হয়, ওইগুলো কোয়েশ্চেন করে, তোমাদের জব করতে যাবেন কোয়েশ্চেন করে, টাইপিং তো দেখবে, এরপর কোয়েশ্চেনগুলো আসবে। না চলে আসছে, আসুন না সামনে চলে আসুন, জামা দরকার, একটু জায়গা দেন আমাকে, ব্যাকটা এবার আপনি বসুন। এটুকু বলছি, দেখেন এই একটা সিট পাচ্ছি,
কি লিখলাম, নাম, সিরিয়াল আর পজিশন লিখছি, এর কোনো কাজ করি নাই। সেলসের অ্যামাউন্ট কে কত কাজ করলো, আপনি এখানে টাকা দিতে পারেন, ডলার দিতে পারেন, যেমন ধরুন এটা হচ্ছে 5 লাখ, এলো 6 লাখ, আমি একটা অ্যামাউন্ট দিয়েছি, আমি কি দিব, ডলার দিব, সেক্ষেত্রে আমার এখানে ডলার দেখে যে ক্লিক করেন ডলার পেয়ে যাবে, যদি লিখে দেখেন ডলার পেয়ে যাবে, প্লাস না সরি, ক্লিক করার পর দেখেন এটা বড় করতে হবে, এটা কি সমস্যা, আচ্ছা এটা অ্যাকাউন্টিং, এটা হবে এখানে কি দিব আমি, এই ডলার, ডলারের সমস্যা কি, আর এটা আরও বড় করতে হবে, এটা আরও বড় করতে হবে, কারণ জিরো দিয়ে দিচ্ছে, দশমিক মান দিয়ে দিচ্ছে, আচ্ছা দশমিক মান তুলে ফেলবো, কারণ দশমিক মান দরকার নাই এখানে, তাহলে এখানে আছে কি, এটা হচ্ছে কি ডিক্রিজ আর ইনক্রিজ। আমাদের বাংলাদেশে যে সিস্টেম আছে গণনার জন্য, ওই সিস্টেম কিন্তু এখানে নাই, ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল, দেখেন 3 ঘর পর ঘর কমা, আমাদের হচ্ছে কি 1000 ঘর একটা কমা, তারপর লাখে ঘর একটা কমা, তারপর কোটি পরে, তাই না, ওদের সিস্টেম তো এরকম না, আপনি লিখে দিতে পারেন, যেমন ধরুন 55,55,55, ঠিক আছে, অথবা সাপোজ 5,5,5,5,5, একক দশ শতক হাজার ঘরে একটা কমা, তারপর হচ্ছে কি একক দশক হাজার শতক হাজার অযুত, ঠিক আছে, এটা আছে আর কি, একক দশক শতক হাজার, তারপর হচ্ছে কি অযুত লক্ষ, ঠিক আছে, এই লক্ষগুলো আমি দিলাম, তারপর নিযুত কোটি, ক্লিয়ার। আমি চাইলে এখানে দিতে পারি যে 55,000, এখানে কমাটা দিতে পারি, তাহলে কত হলো 5,55,000, তাহলে এখন যদি আমি এটা সহ ধরি কত হবে, 55,55,000, ওকে। আমি চাইলে এবার লিখতে পারি, অথবা ওদের নিয়মটা ফলো করতে পারি, তো আমি এখানে গিয়ে কেটেছি এটা, এখানে গিয়ে সাপোজ এই নিয়ম দিব না, আমি ওদেরটা ইউজ করব, এটাও দিচ্ছি না, এটাও কেটেছি 555, ওকে। এখানে আমি ডলার দিব না, এখানে দিব আমি জেনারেল, এখানে 13টা ঘর থেকে বেশি আছে, তো আমি একটা কমাই ফিরে, এতগুলো লাগবে না আমার, 555, ওকে। এ হচ্ছে কি 8 লাখের মধ্যে সংখ্যা দিচ্ছি আমরা, জাস্ট সংখ্যা দিচ্ছি, বা আপনি লিখতে পারেন 8,80,000 এবং লিখতে পারেন, আমি একটা ডেমো দিয়েছি আর কিছুই না, ওকে ওকে, আল্লাহ হাফেজ। অ্যামাউন্ট দিয়েছি, জাস্ট অ্যামাউন্ট, এদিকে আপনার 5 লাখ 10 লাখ 20 লাখ এবার লিখবো, আমি জাস্ট অ্যামাউন্টটা দিয়েছি, ওকে, টাকার অ্যামাউন্ট। এখানে আমি ডলার টাকা কীভাবে ইউজ করবো, সেক্ষেত্রে আমার কী করতে হবে, এই যে এখানে কিন্তু দেখিটা আছে কিছু নাই, কয়েকটা চাইনিজ, ইউরো, ইংলিশ এগুলো আছে, আমি মোর অ্যাকাউন্টে যাই, দেখেন এখানে টাকাটা পাবেন, কিন্তু খুঁজতে হবে, দেখেন ডেসিমেল প্লেসেস, আমরা যখন ডলার ইউজ করবো তখন ডেসিমেল কিছু কি শূন্য পেয়ে যাবে, তুলে দিতে পারেন, আমি দিব এই সিম্বল, বাংলাদেশি টাকা, সকল দেশে টাকা থাকবে, দেখে টাকা আছে কি, বাংলাদেশি টাকা খুঁজে কই, বাংলাদেশি টাকা নাই, নিচে বুঝতে হবে, নিচে যাই, নিচে সকল দেশে পাবো, এই যে বাঙালি কোথায়, ইন্ডিয়া, ইন্ডিয়ার নাম, আমাদের টাকাটা কোথায়, এই যে বাংলাদেশ আছে না, ওকে, দেন নাই চলে আসবে, ক্লিয়ার, আমরা এখন পেয়ে যাবো এটা, ঠিক আছে, দেখি এটা এখানে আছে কিনা, এখানে নাই, তাহলে আমি সবগুলো সিলেক্ট করে সবাইকে বলে দিই, ডলারটা বলে দিই, সরি আমাদের যে টাকাটা আছে সেটা বলে দিচ্ছি, ডেসিমেল কিন্তু পাবে না, একটাও পাবে না, একদম নিচে যাই, টাকাকে খুঁজতে হবে, টাকা যে কোথায় গেলে টাকা, দেন ওকে, চলে আসছে না, কমিশন, তাই বললাম কে কত কমিশন পাবেন, ঠিক আছে, যেমন রহিম পাবে 5% কমিশন, কারণ তার এক্সপিরিয়েন্সের উপর সে এই কমিশনটা পাবে, বলতেছি, এ পাবে 6%, আর এ পাবে 7%, এ পাবে 3%, এ পাবে 2%, এ পাবে কত 5%, এ পাবে 7%, এ পাবে 8%, এ পাবে আবার 3.5%, এ পাবে 5.6%, তাহলে সবাই এই পার্সেন্টেজ হারে কি পাবে, একটা কমিশন সে পাবে, ঠিক আছে, তো টোটাল সে কত পাবে, ওকে। তাহলে এক্ষেত্রে কি করতে হবে, দেখেন ইকুয়াল, মানে কি করতে হবে এখন, সেলস না ইউজ করবো না, সেলসের গড় ইন্টু কমিশনের গড়, আমরা কি করতাম, সেলস গড়ে দিয়ে ইন্টু দিয়ে আমরা একটা পার্সেন্ট লিখে দিতাম, যেটা এবার করতে পারেন, দেন এন্টার, চলে আসছে না টাকাটা, সে কত টাকা কি পাবে, সেলস পাবে 5%, কত টাকা চলে আসছে এখানে, বাট এখানে দেখি এখানে অ্যাকাউন্টিং, সে পাবে কত, দেখেন 5 কোটি, অনেক টাকা, এখানে সে কত পাবে দেখেন, না দেখি
27,72,000 টাকার মতো কমিশন সে পাবে, যে সে 5 করে সেল করে। আমি তো একটা বড় অ্যামাউন্টই দিয়েছি, আপনারা 5 লাখ 6 লাখ এভাবে দিবেন, তাই না? আপনি জানেন না আমার তো বড় ভালো লাগতেছে না, আমি এটাকে আমার আগে বড় অ্যামাউন্টটা চেঞ্জ করছি। দেখেন এখানে এ হলো 50 লাখ, তাহলে 5% কমিশন কত হবে? 2,50,000। ওকে, এখন যে আমি সবাইকে দেখুন বলি দিই, এখানে জাস্ট ফিল করি, সবার কমিশন চলে আসছে না? যা যা যেটা আছে দেখেন, এর 5% হচ্ছে 2,50,000, আর এর 6% কত? 36,000, 6 লাখে। দেখেন আমি এখানে যখন ক্লিক করি, দেখেন এ কি করছে, পাশাপাশি কি করলো, সেলগুলোকে রিলেটিভ করেছে, সম্ভব করেছে না? পাশাপাশি তো হয়, তাই না? এটাকে বলা হয় রিলেটিভ সেল রেফারেন্স। রিলেটিভ পাশাপাশি কি করবে, সে গুণ করবে। বাট আমি তো কাজ করছি এখানে, তাই না? আমার বোঝা উচিত কি রে, আসলে 6 লাখ তো এই কমিশন পাওয়ার কথা, তাই না? কারণ আমি একে তো প্রথম করছি না, সে কি করলো, নিচে নিচে করে দিবে। সেল যখন পরিবর্তন হবে, রেফারেন্স গড়টা বা কমিশন গড়টা পরিবর্তন হবে। দেখেন আমি যখন এখানে একটু ক্লিক করি, তখন কি হচ্ছে, সেলস অ্যামাউন্ট এটা নিচ্ছে এবং এটা পাশে ওই কমিশনটা নিচ্ছে, তাহলে পাশাপাশি না এটা। ওকে, কিন্তু যখন আমি কি করবো, দেখেন সব কেটে দিচ্ছি একদম, সব বলতেছি না, সবাই কি পাবে, ডিলেট, সবাই একই হারে কি পার্সেন্টেজ পাবে, সে যত বড় কাজ করবে না কেন। সেলসের গড় আর ফিক্স কমিশন, সেলসের গড় ইনটু ফিক্স কমিশন, সবাই কি করবে, যত টাকায় সেল করুক 6% হারে একটা কমিশন পাবে। আমি যে এন্টারটি দেখাই, এখন কত আসলো, 3 লাখ। যখন আমি দেখেন নিচে ডাবল ক্লিক করি, আর আসতেছে না, আসতেছে কি না, সে কি করতেছে, সে করতেছে কি, যখনই সে সেলস অ্যামাউন্ট নিচ্ছে, এখন দেখা এবার দেখেন এদের কিন্তু আসতেছে না, অ্যামাউন্ট পাচ্ছে, এটা কি পাচ্ছে গড়টা না, আসলে সেটা ফিক্স করা নাই। যখন আমরা দ্বিতীয় সেলস অ্যামাউন্ট যাই, তখন সে কি করে, তার পাশাপাশি খুঁজবে একে, এখানে খালি না, দেখেন আমি ক্লিক, এখানে ক্লিক করে দেখেন, এখানে ক্লিক করি, এটা ক্লিক করে দেখেন, আপনি বুঝতে পারবেন এ সেলসটা এ পার্সেন্ট নিচ্ছে, বাট এখানে তো খালি, কারণ রিলেটিভ কাজ করতেছে, কি কাজ করতেছে, কারণ সে একই রোতে খুঁজবে কোন পার্সেন্টেজ আছে। আমি আগে যাকে সেট করছিলাম ও রোল নিচ্ছে, আসলে খুঁজবে। এখন 3 নাম্বারে যায়, দেখেন সে এখন সেলস ঠিক আছে, সে 3 নাম্বারে আসে, ওই যে ফিক্স কমিশন 3 নাম্বারে খুঁজতেছে, কিছু নাই। তো আমার কি করতে হবে, এখন এটাকে কি ফিক্স করে দিতে হবে, এটাকে বলা হয় অ্যাবসোলিউট। এটা কি বলা হয়, অ্যাবসোলিউট। আপনি এখানে যান, এখানে কি করতে হবে, এই যে গড়টা আছে, এই সবার আগে ডলার বলতে হবে, কি বলতে হবে, ডলার। এই ডলার দিয়ে আমরা কি করি, এটাকে ফিক্স করে দিই, তাহলে আজীবন এই গড়টা এখানে ফিক্স থাকবে আর নিচের দিকে মুভ করবে, এটাকে বলা হয় অ্যাবসোলিউট সেল রেফারেন্স। দেন এন্টার দিই, এরপর যে আমি যাই আর ডাবল ক্লিক করে দেখেন সবার টাকা নিচ্ছে, কত পার্সেন্ট, 6% নিচ্ছে। এটা হলো সেলস রেফারেন্স, এটা আমাদের পরীক্ষাতে আসবে। হ্যাঁ, তুমি একটা কমিশন বের করতে পারো, এখন তুমি আমার একটা নির্দিষ্ট গড় থেকে পার্সেন্টেজ বের করো, তখন আর কি যাবে, আপনি ডাইরেক্ট মেরে নিতে পারেন যে সবাইকে 5% 6% বলে দিন, তো ফিনিশ ধরবে। এখানে এত কিছু ব্যবস্থা তুমি শিখো না কেন, এই গড়টা কি করতে হবে, ফিক্স করতে হবে, কি করে দিতে হবে, ফিক্স। এখন আপনি যাই দেখেন, সে ওই যে H5 গড়কে সিট করে আছে, এখানে যা দেখেন H5, এই গড়টাকে সিট করে দেখেন, যখন যেখানে যায় কেন এই অ্যামাউন্টে কমিশন নিচ্ছে। এই হলো আমাদের রিলেটিভ সেল রেফারেন্স, অ্যাবসোলিউট সেল রেফারেন্স, এইগুলো বুঝতে হবে। ফিক্স করার জন্য আমরা কি ইউজ করবো,